এখন দেখেন কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের হেডলাইন সেকশন কাস্টমাইজ করবেন। এটা করার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেলের আসার পর সাইড নেবে দেখতে পারবেন একটা বাটন আছে হেডলাইন নামে। আপনি যদি এই হেডলাইনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আর এখানে আপনি দেখতে পারবেন দুইটা রেডিও বক্স আছে শো অ্যান্ড হাইড নামে। এখন দেখেন এখানে হাইডের মধ্যে চেক করা আছে বা সিলেক্ট করা আছে, আর এখন এই জন্য আপনার ওয়েবসাইটে কোনো হেডলাইন সেকশন কিন্তু নাই। বাট আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা হেডলাইন সেকশন চান তাহলে জাস্ট এইখান থেকে শো যেই বাটনটা আছে বা রেডিও বক্সটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং এটা সিলেক্ট হওয়ার পর আপনি জাস্ট নিচে একটা বাটন আছে কনফার্ম এন্ড আপডেট, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা আপডেট হয়ে যাবে। এখন আপনি আপনার ওয়েবসাইটে আসবেন। এখন যদি আপনার ওয়েবসাইটে এসে রিলোড দেন বা আসেন তখন আপনি দেখতে পারবেন যে এইখানে একটা নতুন সেকশন কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার হেডারের নিচেই হেডলাইন সেকশন নামে। দেখেন এখানে একটা হেডলাইন সেকশন অ্যাড হয়েছে, এখানে হেডলাইন লেখা আছে আর এখানে কিছু টেক্সট হেডলাইনের মতো লেফট সাইড থেকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে। যেমন এই ধরনের একটা অপশন আপনি নিউজ পোর্টাল সাইটগুলোতে দেখতে পারবেন। আপনি যদি নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এরকম একটা হেডলাইন নামে একটা সেকশন থাকে যেখানে টপ বা হট নিউজগুলো এরকম স্ক্রল হতে থাকে রাইট সাইড থেকে লেফট সাইডের মধ্যে। সো আপনি চাইলে আপনার ই-কমার্স ওয়েবসাইটেও কিন্তু এরকম একটা সেকশন অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন মনে করেন যে সেকশন অ্যাড করছেন এবং এইখানে যে টেক্সটটুকু আপনার স্ক্রল হচ্ছে হেডলাইনের মতো করে, এখানে আছে কি স্মার্ট অ্যান্ড ইজি অনলাইন শপিং ইন বাংলাদেশ। সো এই টেক্সটটা আপনি চাইলে আপনার মতো যে কোনো কিছু দিতে পারেন এবং যখন খুশি তখনই এটা আপনি পরিবর্তন করতে পারেন, আপডেট করতে পারেন। আর এটা করার জন্য আপনি সিম্পলি আগের জায়গাতেই আসবেন যেখান থেকে আপনি শো করলেন, এসে জাস্ট এইখানে তার নিচে একটা বক্স দেখতে পারবেন। দেখেন এই বক্সের মধ্যে আপনি যাই লিখে জাস্ট এখানে কনফার্ম এন্ড আপডেট দিবেন, তাহলেই দেখবেন এইটা আপনার এইখানে এটা চলে আসবে। আশা করি এটা আপনি অলরেডি বুঝতে পেরেছেন, বাট তারপরও চলেন একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। আগে যেই টেক্সটটুকু ছিল আমি ওইটা কেটে দিলাম, এখন আমি নতুন একটা টেক্সট লিখি। দেখেন এটা বাইরে শো করবে। তো আমি লিখি যে স্পাইডার ই-কমার্স, জাস্ট আমি এটাই লিখলাম। ওকে, স্পাইডার ই-কমার্স লিখে আমি জাস্ট যদি এখানে কনফার্ম অ্যান্ড আপডেট দেই তাহলে দেখেন কি হইলো। এখন যদি আমি ফ্রন্ট প্যানেল থেকে যেটা রিলোড দিই তাহলে দেখেন হেডলাইনের টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে স্পাইডার ই-কমার্স। তো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জিনিস এইখানে আপনি লিখবেন, যখন যেটা খুশি লিখবেন। আবার ওইটার প্রয়োজন না হইলে আপনি আগেরটা মুছে বা সরাইয়া নতুন আরেকটা টেক্সট দিয়ে সেভ দিবেন, ওইটাই এখানে শো করবে। সো এখানে আমি ছোট্ট একটা টেক্সট দিয়ে লিখলাম, আপনি এখানে চাইলে অনেক বড় টেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যখন মনে করেন যে আপনার হেডলাইন সেকশনটা আপনার প্রয়োজন নাই, তখন আপনি সিম্পলি এখানে আসবেন, এসে জাস্ট এখানে হাইড আছে যেটা হাইডে সিলেক্ট করবেন, করে এখানে কনফার্ম অ্যান্ড আপডেট দিবেন। তাহলেই দেখবেন আপডেট হওয়ার পর আপনি যদি ফ্রন্ট প্যানেলে এসে রিলোড দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার হেডলাইন সেকশনে এখান থেকে হাইড হয়ে যাবে আর ডিসপ্লে হবে না আপনার ওয়েবসাইটে। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা শো করাবেন, প্রয়োজন না হইলে হাইড রাখবেন। আবার আপনার যেই টেক্সট দরকার হয় এটা আপনি এখানে ডিসপ্লে করাবেন। তো আশা করি এই হেডলাইন সেকশনটা আপনি বুঝতে পারছেন এবং আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য খুব ভালোভাবেই এটা ম্যানেজ করতে পারবেন।